গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 6:30 সকাল। মা ঘরটর ঝাড় দিলেও আমি বাইরেটা করলাম। আমি খাচ্ছি এখন পিঠে। আর তিনজনেই যেহেতু বেরোবো, আর এই বাবু খাবার রেডি করছে। আজকে আর ভাত নেবো না, তাই একটু ডিম দিয়ে মোগলাই করে দিচ্ছে, আর মার বাবুও খেয়ে যাবে। এই যে এখানে মোগলাই রেডি, এখানে আরেকটা হচ্ছে। তিনজনেই একসাথে যাচ্ছি। আজকে হচ্ছে বিরাটিতে যাব, বিয়ে বাড়িতে। তো এখানে একটা আঙ্কেলের মেয়ের বিয়ে, তো সেখানে আমি তো ক্লাস করে তারপরে মানে বেসিক্যালি যখন বেরোই তার থেকে 1 ঘন্টা আগে বেরিয়ে যাব। আর মার বাবু এখন মানে এই দিক দিয়ে বারাসাত চলে যাবে, আর আমি আমার মানে আউটফিট নিয়ে যাচ্ছি। তো ওখানে স্টুডেন্ট সম্পাদের বাড়িতে তারপরে রেডি হব, রেডি হয়ে তারপরে ওখান থেকে যাব। বগুড়া থেকে ট্রেনে উঠে গেছি। এখন বাজে 8:02। রানাঘাটে নামলাম আমরা, এখন বাজে 8:27। বনগাটাও ঢুকে যাচ্ছে। আমি আর মা লেডিসে উঠছি, আর বাবু পেছনের বগিটাতেই উঠছে। জেনারেলে ভিড় হয় লাস্টের বগিটায়, তাই আমরা এখানে উঠে যাই। এখন বাজে 9:08। গোপালনগরে পৌঁছলাম। মা আর বাবু তো বেরিয়ে গেল। আমি এখান থেকে মোটামুটি 9:40-এর দিকে যাব ক্লাসে। এখন বাজে 10:15 করে টোটোতে উঠলাম, যাচ্ছি সেন্টারের দিকে। সেন্টার এখনো খোলেনি, তো সেন্টারের সাথে একটা ফার্নিচারের দোকান আছে, তো আমাকে বললো এখানে বসতে, তাই এখানে বসে আছি। আর কি করবো, বাইরে বৃষ্টি শুরু হয়ে গেল। এদিকে কারেন্টটাও চলে গেল, আর অন্ধকারে সবাই কাজ বন্ধ করে বসে আছে। সবাই অন্ধকারে বসে বসে কাজ করলো। আজকে এমব্রয়ডারি আর ফেব্রিক কালার দুটো হয়েছে। আজকে হচ্ছে থ্রেড এফেক্ট, তো মোটামুটি সবাই বেশ ভালো করেছে। আর এখানে এমব্রয়ডারিও চলছে। সবারটা সুন্দর হয়েছে থ্রেড এফেক্ট। এই সবাই এখানে রাখো। কেন হয়নি তোমারটা এখনো? আমি একটা চাপিয়ে ভাঁজ করে চেপেছি, আর বলো আমি সেটা বলছি না। উঠছো কিন্তু তুমি। বাজিয়ে 3জন মহারথী এই যে একজন, এই যে একজন, ওই যে একজন। ঠিকই ছিল। আর এই যে আমি একজন। বলবো এর মধ্যে ঢুকিয়ে দাও না। দিদি বলছে তোমাকেও। 3টের সময় বেরিয়ে যাব এই ইনার বাড়ি রেডি হতে। ক্লাস থেকে বেরিয়ে এসেছিলাম সম্পাদের বাড়ি, এখান থেকে রেডি হলাম। আর এখানে পুরো বাজার হাটবার, আজকে গোপালনগরেতে হাট বসেছে। ওইখান থেকে শুরু হাট পুরোটা। এখান থেকে যাব ক্লাসে, ক্লাস থেকে প্রেজেন্ট দেবো, তারপরে বেরিয়ে যাব 4:50-এর দিকে। উনি ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে। এই গোপালনগর স্টেশনে পৌঁছলাম। মাঝেরগ্রাম ছেড়ে আসছে ট্রেন। যা বৃষ্টি হচ্ছিল, ভাগ্যিস বৃষ্টিটা এখন থামলো, নাহলে খুব বাজে অবস্থা হয়ে যেত।
এবার বারাসাত থেকে ওরা 4 জনই মা বাবু দিদি আর দাদা বারাসাত থেকে উঠে যাবে একই ট্রেনে। তো বারাসাত থেকে দেখা হবে। মেয়ে খারাপ মানে দেখতে খারাপ হতে পারে, ফ্যামিলি এত খারাপ মেয়ে ভালো হয়। এখন হচ্ছে প্রায় 7টা। চলো এবার কোন দিক যাবো? চলো আমরা উঠলাম এই রিক্সাতে, টোটো টাইপের রিক্সাতে। একটায় 3 জন করে বসা যায়। আমি মা আর বাবুতে একটাই উঠলাম, দিদি আর দাদার পেছনের একটাই আসছে। ওই 1 কিলোমিটারে একটু বেশি, স্টেশন থেকে কাছে, 5 মিনিট মতো লাগবে। এই যে খুব ছোট্ট একটা জায়গার মধ্যে আর কি। 7:21 বাজে। চল আমরা পৌঁছলাম। ঠিক আছে তো নাম রিঙ্কি আর এই যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাম তো রিঙ্কি আর অরিত্র ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ যাও তুমি আগে যাও না। তো বিয়ে বাড়ি আসার সাথে সাথে আমরা একটা আমি কিরম দুটো তো নাও, এই দেখ আমি একটা, তুমি একটা। সবাই একটা, তুই দুটো। এটা ছাদনা তলা, এখানে হয়তো বিয়ে হবে। হ্যাঁ কিসে? হ্যাঁ কিছুক্ষণ পরে আমরা এলাম স্টলে। এখানে ছিল চিকেন রেশমি কাবাব, ফিশ বল, পনির টিক্কা, বেবিকর্ন, এগুলো ছিল। তো আমরা ফিশ বল আর কাবাবটা নিলাম। আসো 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 দাদা, যাও আমরা একটু ফটোশ্যুট করি। এইখানটায় হচ্ছিল ছেলের আশীর্বাদ। এখানে বসে, এখানটা ছোট্ট একটা লেক মতো আছে। এই যে অনেক সিটিং এরিয়া আছে বিভিন্ন জায়গায়, বেশ সুন্দর জায়গাটা। এই যে ঢংটা কম কর তুই। টায়ার্ড হয়ে এখানে বসে বসে আমি বললাম, আমি তো খুঁজছিলাম ওইখানটায় একটা ছবি তুলবো। ওই যে হ্যাঁ কটা বাজে? 8:25 8:20 বাজে। ওখানে অলরেডি বিয়েতে বসে গেছে। আমরা বেশ কিছুক্ষণ পরে খাবারের এখানটায় এলাম। তো বুফে সিস্টেম ছিল, এখানে ছিল মকটেল ঢুকেই। তারপরে সামনে ছিল বিভিন্ন আইটেমের স্যালাড, তারপরে যারা নিরামিষ খাবে তাদেরও কিছু আইটেম এখানে ছিল, বেশ সুন্দর করে সাজানো। তারপরে আমরা প্লেট নিয়ে চলে গেলাম। ওরা তো অলরেডি প্লেট নিয়ে নিয়েছে, আর আমার ভিডিও করতে করতে দেরি হয়ে গেছিলো। এখানে ছিল কড়াইশুঁটির কচুরি, চানা মশলা, ফিশ ফ্রাই, সাদা ভাত ছিল, একটা কি দেখিনি কি একটা আইটেমের চিকেন ছিল, মাটন ছিল, পোলাও ছিল, গোলাপ জামুন ছিল, তারপরে ছিল চাটনি, পাঁপড়, মাখা সন্দেশও ছিল। তারপরে হ্যাঁ বেশি খাইনি, আমরা খুব সামান্য কিছু খেলাম। তারপরে নিলাম মাখা সন্দেশ আর গোলাপ জামুনটা একটু টেস্ট করার জন্য। এবার চলে এলাম আইসক্রিমের কাছে। আমি নিলাম ভ্যানিলা ফ্লেভার। অ্যাকচুয়ালি ছিল ওটা নলেন গুড় আর বাটারস্কচ, চকলেট এগুলো ছিল।
এবার সবার লাস্টে একটু মকটেল টেস্ট করবো না, সেটা তো হয় না। এসে শুনছিলাম কি কি ফ্লেভার আছে, তো অনেক রকম ফ্লেভার ছিল, তার মধ্যে আমরা দুটো নিলাম। একটা নিলাম ব্লু লেমন আর একটা আম পান্না। তো টেস্ট করে দেখলাম দুটোই বেশ ভালো। পরে আমরা আরও দুটো নিলাম মা আর বাবুর জন্য। আর এখানে একটু চেয়ার্স করেই খাই আর কি। তো যা খেলাম সেটা মোটামুটি একটু হজম হবে, হালকা হওয়া যাবে। জলের বাইরেটা বেশ ঠান্ডা, জলের কাছটা আসলে বেশি ঠান্ডা লাগছে। পান, মশলা পান খাও দাদা একটু সুন্দর করে। আমি একটু নিলাম। মা কই, মা কই? আমরা এই বিরাটি প্ল্যাটফর্ম এলাম, এখন বাজে 10:22। তো 10:14-তে একটা ট্রেন আছে, একটু লেট আছে, এখনো ঢোকেনি। এখন বাজে 10:40। আমরা হৃদয়পুরে নেমেছি, বারাসাতে না নেমে। এক টোটোকে বলা আছে এখানে, তো তাই এখান থেকে একটু সুবিধা। নাম্বার লাইন দিয়ে থ্রু 10 পাস করবে। বারাসাত স্টেশনের কাছ থেকে আবার দিদিদের বাড়ির ওখানে যাওয়ার টোটো পাওয়া যায় না, অনেকটা হেঁটে গিয়ে যেতে হয় আর কি বাজারের থেকে। তো এখান থেকে যাওয়ার সুবিধা। পৌঁছে গেলাম আমরা বাড়ি। হ্যাঁ, আরে যা, জুতো মুতো পরে খোল।